হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আমি চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালে প্রথমেই উঠেছি, তারপর দেখলাম বোন উঠে পড়েছে, মা উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে, আমি লাস্ট হয়ে গেছি। তাই জন্য লাস্ট হয়ে গেছি বলে মা বললো যে তুই বিছানাটা গুছিয়ে ফেল, আর আমি ওইদিকে বাড়িটা ছাড় দিয়ে ফেলছি। তাই আমিও চলে এসেছি বিছানা গুছাতে। এই যে এটা গুছিয়ে ফেলবো, ওই দিকটা একটু করে ফেলেছি, এটা গুছিয়ে ফেলবো ব্ল্যাঙ্কেটটা। এই ব্ল্যাঙ্কেটটা গুছানোর পর বাড়ি যাচ্ছি। আমি টেপের কাছে চলে এসেছি, জল এই যে দাঁত মাজবো। তো দাঁত মেজে এই যে মুখ ধুবো। এখন মুখ ধুতে চলে এলাম আবারও। এবার আমি একটু মুখ ধুই, বলে তো তখন ভিডিওটা দেখতে থাকো। ইবা এদিকে বেঁধে নিচ্ছে আমার বোন বুট সকাল সকাল, কারণ সে হোস্টেল চলে যাবে আজকে। ওরে বুড়োটা আবার কী স্টাইলের বুট বাঁধা। তো চলো এখানে বুট বাঁধতে থাকুক, আমি এখানে খেয়ে নেব শরবত, ভুসির শরবত। যে মায়ের পা ওই এখানে যে আলু কেটে নিয়েছি, কয়েকটা আলু ভাজা করব। আর ওইদিকে বোন এই যে চপ এনেছে, মুড়ি আর চপ। কই এই যে চপ খাবে, আমার জন্য বেড়ে নেবো। আমি মুড়ি আর চপ, এই যে আমি আর আমারও মুড়ি আর চপ নিয়ে নিয়েছি, এটা খেয়ে নেবো এবার। কি গরম রে, কি গরম। বোন হোস্টেল যাবে, দুটা পেন এখানে এই ডাব্বার মধ্যে আছে, তার এক ডাব্বা চানাচুর, এটা মুড়ি, এখানে এই যে বিস্কুট, শ্যাম্পু আর সাবান, নিরমা, কোলগেট সব আছে। আমাদের মহারানীটা আজকে চলে যাবে হোস্টেল, তাই জন্য কত আনন্দ তার মনে। বাবা তো আমি এখন চলে যাব স্কুল, আর ও যাবে হোস্টেল। যাবি তো এখন? এখন না, তার কখন? আরেকটু পর। তো আমি চলে যাব এখন স্কুল। আমাদের স্কুলে একটা দরকার আছে, তো কি দরকার সেটা পরে বলবো তোমাদেরকে। তুই বদমাস কেন আবার? বদমাস। যা রেডি হবি যা।
কিটা তোর ভয়টা কি? হ্যাঁ বুড়মা পাগলি। তো ভাই তখন বোন চলে গেল হোস্টেল, আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো স্কুল গেছিলাম। তো তোমরা তো দেখলে আমি স্কুল চলে গেলাম। তো এখন স্কুল থেকে বাড়ি এলাম আর দেখছি বোন নেই বাড়িতে, ওরা চলে গেছে। তো বলেছিলাম যে বোন চলে যখন বা মানে বেরোবে তখন ভিডিওটা করব, তাই দেখাতে পারলাম না, আমি তো ছিলাম না, তাই কী করে করবো, আমি তো চলে গেছি, ওরাও তখন বেরিয়ে গেছে। তো স্কুল গেছিলাম একটা কাজে, সেই কাজটা হচ্ছে আজকে আমাদের যে পরীক্ষা দিয়েছিলাম আমরা, সেই পরীক্ষার রেজাল্ট আজ বেরোলো। তো তোমরা যদি জানতে চাও যে পরীক্ষায় আমি কত পেয়েছি তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করব এবং বলেও দেব যে আমি পরীক্ষায় কত পেয়েছি। তো এখন আমি বাড়ি ফিরলাম আর প্রচুর গরম দিয়েছে, তো প্রচুর পরিমাণে গরম আর প্রচুর রোদ। এখন রোদ দিচ্ছে মানে সকাল থেকে পুরো বিকেল পর্যন্ত প্রচুর টানা রোদ দিচ্ছে, আর রাত্রে মানে গরম গরম লাগে কেমন একটা, আমার তো ভালোভাবে ঘুমও আসে না, কিন্তু সেই ভোর টাইমে আমার প্রচুর পরিমাণে ঘুম লাগে, তাই তখন আমি প্রচুর ভালো লাগে, আর ঘুম লাগে ঠিকই কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডাও লাগে, তাই আমি ব্ল্যাঙ্কেটটা টানি, প্রচুর ঠান্ডা লাগে। আর ফ্যান তখন চালানো থাকলে ফ্যানও অফ করে দিই। এখন তো প্রচুর পরিমাণে গরম, যেন বাইরে বেরোলে পুড়ে যাবে এরকমভাবে প্রচুর গরম। তোমাদের থেকে কত পরিমাণে গরম দিয়েছে তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আর এখন হচ্ছে মানে আমি স্কুল গেছিলাম কখন, আমি স্কুল গেছিলাম 2:55 দিকে বেরিয়েছিলাম, বোনরা হয়তো বোনরাও বেরোচ্ছিলো তখন, কিন্তু বোন দেখেছিলে আমি তারপর স্কুল ড্রেস পরে বসেছিলাম কিছুক্ষণ, তখন বোনরা রেডি হচ্ছিলো, দেখাবো ভাবছিলাম, কিন্তু আমি বাইরে বেরিয়ে চলে এসলাম আর আমার বান্ধবীরা চলে এলো, তাই আমি স্কুল চলে গেলাম। তারপর বাড়ি এসে যখন দেখি সব ওরা চলে গেছে, তাই আমি আর কিছু বলেন। তারপর মাদেরকে এখন ফোন করেছিলাম, বলছে বোনকে স্কুলে পৌঁছে দিয়েছি আর এখন বাড়ি ফিরে যাচ্ছি, তাই আমি বলছি যে নেই আর কি বলবো। তাই এখন আমি বাড়িতে বসে আছি একা। তো বোনকে তো ছেড়ে দিয়ে আসলো, ওর তো কি বলবো কালকে থেকে পরীক্ষা, তাই আজকে ছেড়ে দিয়ে আসলো, ওকে ছাড়তো না হোস্টেল থেকে, কারণ ওর মাথা ব্যথা জ্বর আর কি বলে এই মুখের এই কোণটায় কি একটা হয়েছিল, তাই জন্য ওকে হোস্টেল থেকে ছেড়ে দিয়েছে। ফোন করেছিল হোস্টেলের মিস, তাই ওকে আমরা ওই যেদিন বিকেলে ফোন করেছিল আমরা ওই দিন বিকেলেই ওকে আনতে গেছি রাতে। তারপর ওকে নিয়ে আসছি, ওর প্রচুর পরিমাণে জ্বর, আর ওর জ্বর আসলে একদম ছাড়তে চায় না, ওকে ইঞ্জেকশন দিতে হবে 2-3 দিন, তারপর ওষুধ খাওয়াতে হবে, তারপরে যে ওর জ্বর ছাড়ে। আর ওকে যদি মানে কি বলবো হোস্টেলে যদি ওকে ওষুধ বা পাঠানো হয়, ও কোনো দিন ওষুধ খেতে চায় না, বাড়িতে মা তাকে জোর করে নাক টিপে ওষুধ খাওয়ায়। তো দেখলে এইগুলাই হচ্ছে তার আসল ঘটনা, যেগুলো তোমাদেরকে বললাম, ও ওষুধ খেতে চায় না, এগুলাই ওর মানে করতে পারে না, বড় হলে কী করবে, আর ইঞ্জেকশন তো একদম কেঁদে ভাসিয়ে দিবে জল। তারপরে আসল কথা হচ্ছে আমার মারা চলে এলো, আর এখন একটু একটু সন্ধ্যা হয়ে আসছে, এই যে হালকা ওয়েদার মানে সূর্য ডুবে গেছে। এখন বাড়ির কাজগুলো টুকটাক করে নেব, মাকে হেল্প করব, তো সেই মতো মাকে হেল্প করি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও, তার সঙ্গে কমেন্ট করো, শেয়ার করবে, তাতে তোমাদের মানে আরও অন্যজন মানে অনেক তোমাদের আরও বেশি করে যারা আছে তারা দেখতে পারে, এবং সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা। যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, টাটা।